জানি আমরা তো 3 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই। ও মা আর খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা। ও গো মা আমাকে তাড়াতাড়ি করে দুটো খেতে দিন। আমাদের বাড়িতে 3 দিন ধরে চোনা জ্বরে নাই। এ বেটা তোমাদেরকে খাবার খেতে দেব কেমন করে? ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলে মা খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা। ও গো মা জননী মা আমাদেরকে একটু তাড়াতাড়ি খাবার এনে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন বলো আমার বেটারও তবে শোনো তোমাকে একটাই কথা বলে দিই। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে দেখতেছে। এই পরীক্ষাতে যদি পাস হয়ে যাও মরার পরে জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরা তোমরা চিন্তা করো না তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করেছে? একটা মাটির হাঁড়ি নিয়েছে রে বাবা। মাটির হাঁড়ি নেওয়ার পরে বাবা মাটির হাঁড়ির ভিতরে বাবা পাথরগুলো ঢুকাইয়া দিয়েছে। আর ইমাম হাসান ইমাম হুসাইন বলছে মা গো মা আমাদের খাবার কতক্ষণ লাগে? ঠাকুরে জান্নাত বলছে বলে বেটারা একটু তোমরা সহ্য সবর করো। যে ব্যক্তি সবর করে সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। এ বাবা মুসলমান ভাইরো ও বাবা সোনা মানিকেরো আর একটু পানি দাঁড়িয়ে যাও তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে। বাবাজি এইরকম ভাবে ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি আপনার সান্ত্বনা দিয়ে রেখেছেন। ইমামে হুসাইনকে বাবাজি কষ্ট দেন না। আমার বেটারা তোমরা নানাজির কাছে চলে যাও। এই বেটারা যাও তোমার নানার কাছে গেলে হয়তো কিছু খেতে পাবা। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা এক পা দু পা করে নানাজির দরবারে গেছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নানা জান। ও নানা জান আমরা 3 দিন ধরে অনাহার আছি গো নানা আমাদেরকে কিছু খেতে দেওয়া যাবে নাকি? বাবা মুসলমান ভাইয়েরা এ সোনা মানিকেরা আমার নবীজি বলতো ইমাম হাসান ইমাম হুসাইন তোমরা 3 দিন ধরে অনাহার চিন্তা করো না আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। হযরত উমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এ আমার সাহাবীরা তোমরা কথা শুনে নাও বলে অমুকগঞ্জ থেকে কিছু খেজুর পেড়ে নিয়ে আসো। বেরাল ইসলাম মাদ্রাসা সামাইনে গ্রাম কোন সাহাবী খেজুরের গাছ থেকে খেজুর নিয়ে আসো এক ঝুড়ি। আমার নবীজি বলতেছে এ ইমাম হাসান ইমাম হুসাইন ও বাবা নামাজে রাসূলেরা এটা তোমাদের সম্মুখে আমি করেছে কি এক ঝুড়ি খেজুর নিয়ে এসেছি তোমরা তোমায় পেট পুরে খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো নানা জান আমরা তো পেট পুরে খাওয়ার জন্য আছি না। ও গো নানা জান এক ঝুড়ির মধ্যে আমরা মাত্র 4টা খেজুর নেব। কটা খেজুর? 4টা খেজুর নেবে। বেরাল ইসলাম মাদ্রাসা মানিকেরাম এ সোনা মানিকেরাম ও আমার আব্বাজ মুসলমান ভাইরা যখন বাবা এই কথা বলা আমার নবীজি বলতেছে বলো গো
রসুলে দাও তোমরা চারটা খেজুর নিবা তার বেশি কি তোমরা নিবা না বাবা যে মুসলমান ভাইরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবীর জগনা না যান জগনা না যান আপনি কতদিন ধরে অনাহার আছেন বলুন না আমার নবীর চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে বাবা ইমাম হাসান ইমাম হোসেন কে বলতেছি ও গণাসে রসুলে দাও তোমাদের ব্যাপার হলো আলাদা আমার ব্যাপার হলো আলাদা ও আমার নাসে রসুলে দাও তোমরা তো 3 দিন ধরে অনাহার আমি নবী আছি 7 দিন ধরে অনাহার এই বাবা মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা আপনার পেটে তো পাথর বাঁধা আছে ওগো নানা জান আপনি তো কিছু খান না ওগো নানা জান আমরা তো ভাই খেজুর খাইয়ে দিতেছি ও নানা জান একটু তাড়াতাড়ি করে খেজুরটা কেন আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাহমুদ সরদার আহমদে মুকবল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে ওগো নাওয়াজে রাসূলেরা তোমাদেরকে দেখে এত আমার মনে দুঃখ পেতেছে গো রাসূলেরা ও ইমাম হোসেন তুমি কারবালাতে যেদিন শহীদ হয়ে যাবা আমার উম্মতের জন্য ওগো আমার ইমাম হোসেন আমি সেই দিনের জন্য কতই না মহব্বত করি জোরে বলুন না সুবহানাল্লাহ ইমাম হোসেন বলতেছি বলো গো নানা জান আমরা কারবালাতে শহীদ হয়ে যাব কি কারণে গো নানা আমার নবীজি বলতেছেন বলো গো ইমাম হোসেন কারবালাতে তোমরা শহীদ হয়ে যাবে একটার কারণে কোরআনকে জিন্দা রাখার জন্য আপনার হাদিসকে জিন্দা রাখার জন্য ইজমাকে জিন্দা রাখার জন্য কিয়াসকে জিন্দা রাখার জন্য মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য মসজিদকে জিন্দা রাখার জন্য এই ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবা শুধুমাত্র তোমাদের আমার উম্মতের কারণে জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবা মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো নানা জান আমরা খেজুর খাবো না আপনি 7 দিন ধরে অনাহার আছেন আমরাও খেজুর খেতে চাই না বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকেরা আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা সিনাতে লাগায়া নিয়েছে আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে বাবা আমার নবীজি বলছে ইমাম হোসেন যেদিন তুমি কারবালাতে শহীদ হয়ে যাবা ওগো ইমাম হোসেন সেই দিনে ধরে আমার দুঃখ কান্না বেরোতেছে এ বাবা দি মুসলমান ভাইরা ওগো মুসলমানি কেরো হযরত ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো আমার নানা জান তবে একটা কথা শুনি ও আমার পেটে যে পাথর বাঁধা আছে গো নানা ও নানা আমরা দু ভাইতে 3 দিন ধরে অনাহার নানা গো আপনি আছেন 7 দিন ধরে অনাহার কি করে আছেন গো নানা আমার নবীজি বলতো গো ইমাম হোসেন তোমাদের খিদা হচ্ছে আলাদা আমি নবী আমার খিদা হলো আলাদা জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বাবা ওই ডালি থেকে 4টা খেজুর নিল এই কটা খেজুর 4টা খেজুর নিয়েছে আমার নবীজি বলতে যাবো ইমাম হাসান ইমাম হোসেন তোমরা 4টা নিছো না আরো বেশি করে নাও আচ্ছা বলুন তো বাবা একটা ঝুড়িতে যদি অনেকগুলো খেজুর থাকে আচ্ছা বাবা যে আমরা 4টা তুলবো না 1 মুঠ তুলবো কি গো 1 মুঠ তুলবো কিন্তু আমার নবীজি বলতেছে বলো তোমার ইমাম হাসান ইমাম হোসেন তোমরা 4টা কেন খেজুর নিতেছো ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান আমার আব্বা জান তিনিও 3 দিন ধরে অনাহার জোরে
ওয়ানাহার। এ বাবা মুসলমান ভাইরা গো, আমার নবীজির চোখের পানি তলায় কান্না করতে লেগেছে বাবা। ইমাম হাসান ইমাম হুসাইন কি বলতেছি, ও গো ইমাম হাসান ইমাম হুসাইন, তবে শুনে নাও, তোমাকে একটাই আমি কথা বলে দিই, ও গো ইমাম হাসান ইমাম হুসাইন, তুমি কান্না করতেছো, তোমার মা জননী নিদত্ত আছে। ও গো নানা জান, চারটা খেজুর নিয়েছি একটার কারণে, বলে কিসের কারণে? ও গো নানা জান, আমরা বাচ্চার জ্বর একটা একটা করে খেজুর খাবো এবং রাত্রে বেলায় খেজুরটাকে পানিটা পান করবো। জোরে বলুন মা সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হুসাইন এক পাদু পাকনে বাবাজি খাতুনে জান্নাতের কাছে এসেছে, খাতুনে জান্নাতের কাছে এসেছে। খাতুনে জান্নাতের কাছে আসার পরে বলছে, গো মা জননী, তোমার কি এখনো রান্না বান্নার কাজ হয়নি মাও? চোখের পানি ছলছল করে বলে বলছে, বেটারা, ও গো বেটারা, তবে শুনে নাও, আমি তোমাদের জন্য এখনো খাবার রেডি করতেছি। তোমরা একটু কাজ করো, একটু তোমার নানাদের কাছে আসেছো, আচ্ছা তোমার নানারা কি দিয়েছে একটু দেখাও তো বেটারা। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, গেছিলাম, আমাদেরকে এক জুড়ি পুরিতে তার খেজুর দিয়েছিল গো মা, কিন্তু মা গো আমরা তো পেট ভরে খাই না মা গো, আমরা মোটি চারটা খেজুর নিয়ে এসেছি। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, ও গো মা, আমরা মাত্র চারটা খেজুর নিয়ে এসেছি। বেরাদুস রমাদান সামানিকরাম, এ সোনা মানিকেরও, তোমরা কেন পেট করে খেজুর গেলে গায়ে জানে? তখন ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, বলে মা গো, তুমি তো 3 দিন ধরে অনাহার আছো। ও মা জননী, আমার আব্বা জান তিনিও তো 3 দিন ধরে অনাহার, আমার বাপ মা অনাহার থাকবে, আমরা পেট ভরে খাবো, এটা কখনো আমাদের দ্বারা তো হবে না। কিন্তু এখনকার সন্তানেরা বাপ মাকে রেখে খায় কি খায় না? মুসলমান ভাইরা, বাপ মা খেলো কি খেলো না তার কোনো খবর নাই, নিজের পেট বলবে পরে নিজেই রাজা নিজেই বাবা শান্তি। কিন্তু বাবার মা বোনেরাও, এই সোনা মানিকেরাও, বাড়িতে যদি বরকত বাড়াতে চান, বাড়িতে যদি বরকত বাড়াতে চান, আগে বাপ মাকে খেতে দেন, বাপ মার সেবা করেন। ওগো মা জননী, ওই বাড়িতে রহমা বর্ষিত হবে। এখনকার জীবন আপনার কোন পুরুষ এমনও কোনো ছেলে আছে মা বাপকে ভালোবাসে, এমনও কিছু ছেলে আছে বাপ মার খোঁজ খবর দেয় না, আছে না নাই? যে হাতুনে জান্নাত বলতে যাবো বেটারা, তবে তোমার নানাদের কাছে খেজুর নিয়ে এসেছো, বলে হ্যাঁ মা, বলো মা তোমার জন্য একটা খেজুর, আমার আব্বার জন্য একটা খেজুর, আমরা 2 ভাই 2টা খেজুর, ও মা জননী রাত্রে বেলাতে আমরা খেয়ে নেব। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা দিদিরা দেখি এত খিদা লেগেছে, বাবা কেঁদে কেঁদে বলছে, মা গো আমাদের আর খিদা সহ্য হয় না, ও গো মা জননী গো আমাদের আর খিদা সহ্য হয় না। বেরাদুস রমাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, চলো বেটারা, তোমার আব্বা জান মদিনাতে কাজ করতে গেছে, তোমার আব্বা তোমাদের জন্য কিছু খাবার হয়তো নিয়ে আসবে, এই বেটারা তোমরা বিছানাতে চলো, তোমাদেরকে ঘুমখানা পাড়ায়া দিই। এ বাবা খাবারে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যে মুসলমান দোনো বেটাকে বাবা শুইয়ে দিলেন কোরআন তেলাওয়াত শুনিয়ে। নিজেই বাবা দুরুদ পড়ে বেটাদেরকে ঘুম পাড়ায় দেয়। আমাদের ঘরের মা বোনেরা যারা আছে বাচ্চাদেরকে ঘুম পাড়ায়
আমার গান শুনিয়ে শুনিয়ে এখন তো বাবা শফিকের ভিডিও উঠেছে, শফিক ভাইরাল ভাইরাল বাচ্চারা মোবাইল ধরছে ইউটিউবে শুনে নিয়েছে, নিয়ে বারবার বলছে শফিকের কার্টুন বাচ্চারা এত বাবা নষ্ট। আর যুবক আপনার কিনা যুবক ছেলেরা বাবা ফ্রি ফায়ার পাবজিতে নষ্ট। এই তোমাকেরা তোমরা ফ্রি ফায়ার পাবজি খেলো না, এই ফ্রি ফায়ার পাবজিতে কাবা শরীফ ছাপানো আছে। এই যুবকেরা তোমরা জীবনে ফ্রি ফায়ার পাবজি খেলতে যেও না, মরার পরে এমন জায়গাতে তোমাকে দেওয়া হবে, তুমি সেই দিন বুঝবা কেন তুমি এত ফ্রি ফায়ার পাবজি খেলেছিলাম। বেরাদ সম্মাদ সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেনকে খাবারে জান্নাত কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া ঘুম পাড়িয়ে দিল। আর আমাদের ঘরের মা বোনেরা বেরাদার বাচ্চা যদি কান্না করে বাবাকে গান বাজায়া দেয়, বাচ্চা যদি কান্না করে বাচ্চার সামনে গান বাজায়, বাচ্চাটা হাত পা লড়াতে লড়াতে বাবা ঘুমায়া যায়। ও মা কানা জীবনে এরকম করবেন না, ছোট থেকে বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবেন, ছোটদেরকে বাচ্চাদেরকে আপনার ছোটবেলা থেকে গজাল শিখাবেন, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ওয়াজ নসিহত গানের গুড়াতে রেখে দিবেন। দেখবেন ওই সন্তান যদি বড় হয়, বড় হওয়ার পরে একজন নেক বান্দা তৈয়ার হবে। তোমার বেটাকে যদি গান শোনায়া শোনায়া বড় করো, বড় করার পরে বাবা জগমা কালা এক মুঠ আপনাকে ফাঁসিবে না, মগমা তোমার মুখে লাথি মারে বাড়ি থেকে বের করবে। তোমার দোষে তুমি সন্তানকে খারাপ করেছো, ঠিক না? এখনকার আমার নাম হচ্ছে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, আর আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। এখনকার যে মেয়েরা কলেজে পড়ছে এরা কিন্তু ডুপ্লিসিটি পড়ছে বাবা, ওদিকে কলেজ আছে না, বুঝেছে? নিজের বেটা বেটিকে ঠিক জায়গাতে মানুষ করো। তুমি বেটাকে বেটিকে বলো যে কলেজে ভর্তি করে দিয়েছো, করে দেওয়ার পরে মনে মনে ভাবছো ভাই আমার বেটি চাকরি হবে, ভাই আমার বেটিকে কলেজে ভর্তি করলো, নাম কিছু মাসে 10,000 টাকা স্কুলে কলেজে দিই, কিন্তু ওয়ার বেটিতে সব থেকে খারাপ হচ্ছে, ওয়ার বেটি যে অন্য ছেলের সঙ্গে লাইন মারতে সেটা দেখতে বুঝছে। খোঁজ নাও, বাপ হয়ে যে বেটির খোঁজ নিবে না, যে বাপ হয়ে যার সন্তানের খোঁজ নিবে না, ওই ব্যক্তি হচ্ছে দায়ীস। আর মরার পরে দায়ীস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। বুঝা গেছে কিছু? ও মা খালা, আপনারা হয়েছেন মা ফাতেমার মতো নারী, মা ফাতেমার মতো হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। এদিকের মা বোনেরা ভালো, আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবা বুঝতেই পারছেন বেশিরভাগ পার্ক আছে, পার্ক মুর্শিদাবাদে মতিঝিল পার্ক আছে, কাটরা মসজিদ আছে, নিকো পার্ক আছে, আর একটা তো বাবা মুর্শিদাবাদে পার্ক তৈরি হয়েছে ওয়াটারপ্রুফ পার্ক, ওয়াটারপ্রুফ পার্ক তৈরি হয়েছে। তো বাবা তো মুসলমান সোনামানি একটাই কথা বলবো, বিটিদের বেটাদেরকে পড়া মানা করবো না, কিন্তু আপনার বিটি কি করছে না করছে এটা আপনার খোঁজ করতে হবে, নাকি বলছেন? আপনার বিটি কি করছে না করছে এটা আপনি খোঁজ করলেন না, যখন বিয়ের টাইম হলো অন্য আমাদের ছেলেটা গেলে বিয়ে মারলো তার জন্য হলো এই কান্না, কার জন্য হলো? বাপ মায়ের জন্য হলো। মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো আমার বান্দা বান্দিরা সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। অন্ধকার কবরকে যদি তোমরা ভয় করো, অন্ধকার কবরকে তোমাদের যারা যদি মহব্বত রাখো, এ বাবা তো মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের কত তেজ হবে জানেন বাবা? কিয়ামত এমন একটা বাবাজি, একটা সূত্র আপনার কিনা একটা দিন, যেই দিন আপনার কিয়ামত হবে সেই দিন আপনি আফসোস করে বলবেন গো আল্লাহ, আমি কেন নামাজ পড়িনি, আমি কেন রোজা করিনি, আমি কেন ভালো পথে চলিনি, আমি
প্রতি সালাতু সালাম পড়ে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, কবরকে যারা ভয় করে আমার নবীজি বলতেছে তাদের দ্বারা দেখো না বলতে কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মুআদ্দাস মানিকেরা, ইমাম হাসান ইবনে হুসাইন বলতেছে বলো গো মা জাননে, আমার আব্বা যখন মদিনা থেকে আসবে আমাদেরকে উঠাবেন, আমরা চারজনাতে চারটা খেজুরকে রাত্রিটা পার করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি মদিনা থেকে কাজ করে এক পা দুপা করে বাড়িতে এসেছেন। আসার পরে দরজায় হাজির খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছে বলো গো আমার স্বামী, আপনি যে মদিনার বাজারে গেলেন আমার কাটাদের জন্য কিছু কিনে এনেছেন নাকি? বেরাদ ইসলাম মুআদ্দাস মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের আপনার কিনা চোখের আপনার নিচে দেখা নামায় নিয়েছে। হযরত আলী চোখের পানি ফেলায় কান্না করতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার স্বামী, আপনি কান্না করছেন কেন? হযরত আলী বলতেছে বলো গো আমার বিবি, আমার বেটাদের জন্য মদিনাতে গেলাম কোন কাজ পেলাম না, আমার বেটাদের জন্য খাবার আনতে পারলাম না। জোরে বলুন। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, সব কিন্তু বাবা আল্লাহর পরীক্ষা। কার পরীক্ষা? আল্লাহর পরীক্ষা বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইমাম হাসান ইমাম হুসাইনকে সত্যভাবে মহব্বত করে নিয়ে মরার পরে ওই ব্যক্তিরা জান্নাতে জোরে বলবে তাই বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আজান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, তিনি কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর সুমন আলী সঙ্গী কেমন হতো। বাবা তো মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, তিনি বলতেছে বলো গো আমার স্বামী, আপনার কাছে একটা আবেদন করবো, আমার বেটারা 3 দিন ধরে অনাহার করে আছে, আমার বেটাদেরকে কোরআন তেলাওয়াত শুনায়া ঘুম পাড়ায় দিয়েছি। আমার স্বামী গো, আপনি তো খাবার আনেননি, কোনো অসুবিধা নাই, আমার বেটারা ঘুমায় গেছে, আজকে ঘুমায় যাক, কাল সকাল বেলাতে আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল যখন হলো বাবা, ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো মা জননী
মা জননী আমাদেরকে খাবার খেতে দেন। 3 দিন পার হয়ে গেছে, 3 দিন পার। 7 দিনের সকালবেলাতে বলছে মা আমাদেরকে খাবার দিবে কি গো মা? ও মা জননী, ও মা জননী কি খাবার দিব গো মা? খাতুনে জান্নাত বলছে বেটারা চিন্তা করো না, আজকে আমি তোমাদেরকে খাবার খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মাদান সামানিকেরা, এই সোনামানিকেরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা তাই নামাজ কারা নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লে, নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত করে দোয়া করতে বলেন লাগো আমার বেটারা 3 দিন থেকে 4 দিন অনাহার করলো। ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করব, আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক মা ফাতেমা দোয়া করলে বাবা কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায়। আর আমাদের ঘরে মা বোনেরা যদি দোয়া করে, যদি বলে আল্লাহ পানি হয় না তো বাবা যে পানি হবে। মা ফাতেমা জীবনে কোনোদিন বাবা মিথ্যা কথা বলতেন না। আর আমাদের ঘরের মা বোনেরা তারা মিথ্যা ছাড়া এক ধাপ চলে না। এই তো বাবা আমাদের ঘরের মা বোনেরাও বেরার ইসলাম মাদান সামানিকেরাও, ও মা বোনেরা, মা ফাতেমা কার নাম? জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলেনি। তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? স্বামীর সেবা করাতে কমতি ছিল না। তার নাম হলো মা ফাতেমা। জীবনে কোনদিন ঝগড়া করতো না। তার নাম হলো মা ফাতেমা। বেরাদের ইসলাম মাদান সামানিকেরা, মা ফাতেমা কার নাম? দিলেতে বাবা চুল পরিমাণে হিংসা ছিল না। তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? জীবনে একক নামাজ কাজা করে না। আর আমাদের ঘরের মা বোনেরা বাবা দিয়ারা জীবনে একক সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমাদের মায়েদের পরিচয়। কিন্তু বাবাজি মুসলমান, এই সোনামানিকের মা ফাতেমা দোয়া করলেন, বলে আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে ভালো ভালো খাবার পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মাদান সামানিকেরা, এই সোনামানিকের বাড়িতে বাবাদের সুন্দর সুন্দর বিরিয়ানি, পোলাও, কত রকমের জান্নাতের খাবার বাবার সামনে হাজির। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে বলছো, বেটারা নাও তোমরা খাবারটা খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা খাওয়া দাওয়া করার পরে বলছে, মা এটা কোথিকার খানা? তখন বলছো, বেটারা এই খানা কোন দুনিয়ার খানা না, এই খানাটা হলো জান্নাতের খানা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের খানা, জান্নাতের খানা। বেরাদের ইসলাম মাদান সামানিকেরা, এর নাম হলো মা ফাতেমা। আর এই মা ফাতেমার ঘরে থেকে ইমাম হাসান ইমাম হোসেন জন্ম নিয়েছে রে বাবা। কারবালার ময়দানে বাবা যুদ্ধ হবে বাবা। কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হয়ে যাবে। এ বেরাদার, খাতুনে জান্নাত ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিয়েছে মাত্র আমাদের জন্য। এ বাবাজি মুসলমান ভাইরা, আমাদের জন্য দান করে দিয়েছে রে বাবা। তাইলে বলো আমরা কি তিনাকে দান করতে পারি না? কি বলছো? ইমাম হোসেন কারবালাতে আমাদের জন্য দান হয়েছে। আচ্ছা বলুন, আমরা কি তিনার জন্য দান করতে পারি না? কি কথা বলেন না? কে কে দান করতে পারি? তো হাত তুলে দেখান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার
তালের জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ওগো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার সাথ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ভুলে খেলা করছে তিনি দুবাই বোঝাতে লিখেছে একদিকে আছে কম একদিকে আছে বেশি ইমাম হাসান বলছে বেশিটা আমি নেব ইমাম হোসেন বলছে না বেশিটা আমি নেব ইমাম হাসান বলতেছে আমি বড়টা নেব ইমাম হাসান হোসেন বলতেছে আমি বড়টা নেব বেরাদর ইসলাম নাদের সামানি কেরাও এ সুনামানি কেরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো ভাই তাহলে চলো তুমি বড় না আমি বড় আমার মার কাছে পয়সা নেব জোর করুন সুবহানাল্লাহ তখন যে একতা ইমাম হাসান করতেছে বয়ান কার পরশান ইমাম হাসান ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো আম্মা জান দু ভাইয়ের মধ্যে কে বড় তুমি বলে দাও ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো আম্মা জান দু ভাইয়ের মধ্যে কে বড় বলে দাও এখন জান্নাত বলছে বলে মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট কি বলুন ঠাকুর জান্নাত চিন্তা করছে আল্লাহ গো ইমাম হাসানকে যদি আমি বড় বলি তো ইমাম হোসেন রাগ করবে আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে তাইলে পরে কাকে বড় বলবো বেরাদর ইসলাম নাদের সামানি কেরাও ঠাকুর জান্নাত বলতেছে বাবা আমার বেটারা তবে শুনে নাও তোমরা দু ভাই সমান সমান ইমাম হাসান ইমাম হোসেন বলছো মা জাননি আমরা প্রমাণ নিতে চাই গো মা বেরাদর ইসলাম নাদের সামানি কেরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে এই দাদা তোমাদের মধ্যে কে বড় কে ছোট ফয়সালা দিয়ে দিতেছি তোমরা কার করো তোমরা দু ভাই সিলেটার পেন্সিল নিয়ে আসো বাবাদের সিলেটার পেন্সিল নিয়ে আসা হলো বলতে যাবো চাচার নাম আগে লিখে আমার কাছে জমা করবা সেই হবে বড় যে পেছে জমা দিবে সে হবে ছোট যে আগে লিখে জমা দিবে সে হচ্ছে বড় আর যে লাস্টে দিবে সে হচ্ছে ছোট দু ভাইয়ের ছেলেটার পেন্সিল নিয়ে বাবাদের নাম লিখতে লাগলো জোরে বলে সুবহানাল্লাহ নাম লিখতে দুই ভাইয়ের নাম একসঙ্গে বাবা লেখা হয়ে গেল জোরে বলে দুই ভাই জব নাম লেখাও দোনো ভাই কি করেছে সিলেটার পেন্সিল মা জননীকে একসঙ্গে জমা করে দিয়েছে সুবহানাল্লাহ
ভগবান আপনি বলুন কে বড় আর কে ছোট? খাতুনে জান্নাত বলতেছে আল্লাহ গো, যদি আমার বড় বেটা ইমাম হাসানকে যদি বড় বলে ইমাম হোসেন রাগ করবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলে ইমাম হাসান রাগ করবে। না না, বলা যাবে না। এই দাদা, আমি তোমার মা ফয়সালা দিয়ে দিলাম, তোমরা দুই ভাই সমান। জোরে বলে তোমরা দুই ভাই সমান সমান। বেরাদর ইসলাম মাদার সামানিকেরা, এই সুনামানিকেরা, ওগো আমার বাজি মুসলমান ভাইরা, যখন বাবাকে কথা বলো গো মা, ও মা জাননি তোমার ফয়সালা কেমন কেমন লাগে? আমার খাতুনে জান্নাত বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা এক কাজ করো। বলে কি কাজ? বলে কাজটা হলো এটা, তোমরা চলে যাও তোমার আব্বাজির কাছে। তোমার আব্বা ফয়সালা দিবে কে বড় আর কে ছোট? বাবা ইমাম হাসান ইমাম হোসেন হযরত আলীর কাছে গেলে বলে আব্বা গো, আমাদের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। হযরত আলী মনে মনে চিন্তা করে আল্লাহ গো, যদি ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন রাগ করবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান হয়তো রাগ করবে। না 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 না, আমি দুই বেটার মধ্যে কাউকে বড় ছোট বলতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো আমার বেটারা তোমরা শুনে নাও, তোমরা দুই ভাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ভাই তোমরা সমান। বেরাদার দুই ভাই সমানের কথা যখন বাবাজি বলেছেন, বলো বাবা জান আপনি তো দু ভাইকে এক করলেন, আমরা ফয়সালা মানতে পারবো না। ও বাবা আমরা পরীক্ষা চাই কে বড় কে ছোট। বেরাদার ইসলাম মাদার সামানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, হে আমার বেটারা তবে শোনো, ওই যে একটা বেদানার গাছ দেখা যায়, ডালিমের গাছ দেখা যায়, ওই ডালিম গাছ থেকে দুটো তোমরা ডালিম পেড়ে নিয়ে আসো। বাবা দুই ভাইয়ের দুটা বেদানা পেড়ে নিয়ে আসলো। বেদানা পেড়ে নিয়ে আসার পরে বলতে যাবো বেটারাও তোমরা বেদানা গুলোকে ভালো করে ছাড়াও, এবং ছাড়ানোর পরে তোমরা বেদানার দানা গুলো গুনতে শুরু করো। গুনতে বাবাজি দুই ভাইয়ের একই সমান বনা হয়েছে। জোরে বলুন একই সমানে জমা হয়েছে। বেরাদর ইসলাম হযরত আলী বলতেছে, বলো গো বেটা তোমার কটা দানা? তো বলতে বলো গো আব্বা দানো আমার হলো অমুকটা দানাও। তখন বলতেছে ভাই বেটা গো তোমার কত দানাও? বলতেছে আব্বা গো আমার একই দানা একই দানা। বাবাদের কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম হাসান ইমাম হোসেনের বাবা বেদানার দানা গুলো ছিল বাবাজি ৭২টা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দানা ইমাম হাসান ইমাম হোসেন ছাত্রটা কি বড় কি ছোট? এই বেটা তোমাদের দানা গুলো সব সমানই আছে, তোমরা দুই ভাই বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা দুই ভাই সমান। বলা আব্বা জান তোমার বিচার ফয়সালা কেমন কেমন লাগে? তোমার বিচার কেমন লাগে? তবে আমরা চলে যাব নানাজির কাছে। জোরে বলুন না নানাজির কাছে যাব। বেরাদর ইসলাম মাদার সামানিকেরা নানাজির কাছে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। গো নানাজি, ও গো নানাজি, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট তুমি বলে দাও। কে বড় আর কে ছোট? গো নানাজি বলেন ইমাম হাসান ইমাম হোসেন যখন নানিকে বলবে, আমার নানি মনে মনে চিন্তাকে সাজাবো ইমাম হাসান ইমাম হোসেনের মধ্যে কাউকে কিছু বড় বলেছে ইমাম হাসান আসবে, তুই এত কাজ করবি বলো তোমরা দুজনে সমান। জরুরি তোমরা দুজনে সমান। ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানাজি আমার আব্বা মা দুজনে সমান, আমাদেরকে বলেছে গো নানা, তবে আপনার কাছে শেষ ফয়সালা একটা প্রমাণ পেতে চাই। আমার নবীজি বলতে চাই ইমাম হাসান ইমাম হোসেন
তবে শোনো গো শোনো, একটা আপেল কেটে দিলাম, একটা আপেল কেটে দিলাম, একটা হলো বেশি আটকান, একটা হলো কম আটকান। আমার নামে রসুলের বেশি আটকান করে একটা আপেলকে কাটলাম, আকাশে উড়াইয়া দিলাম, চারদিকে বেশি আপেলটা পড়বে সে হলো বড়, আর যে চারদিকে ছোট ফাঁকের আপেলটা পড়বে সে হবে ছোট। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, তবু আমার সূরা মানিকের আপনার বেশি আটকান করে কাটলেন, কাটার পরে আসমানের দিকে বাবা চালায়া দিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো, আমার জিবরিল আমিন, তবে শুনে না তবু আমার জিবরিল আমিন আপেলটাকে সমান সমান কেটে দাও। ইমাম হাসান যেন নারাক করে, ইমাম হুসাইন যেন নারাক করে। ইসলাম মাদ্রাসা মানিকেরা, এই সোনা মানিকেরা, তবে আমার মা খালারা, তবে শুনে যান তারাদের বেলায় ইমাম হুসাইন বলতে জীবন বর্ণনা দাও, আমাদের দু ভাইয়ের মধ্যে দুটো ভাগ পড়ে গেল, বলো তোমরা দু ভাই আপেল ভাগ করে নিয়ে আসো। বাবাজি দেখতেছে দুটা পাকে সমান সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জীবন তো ইমাম হাসান ইমাম হুসাইন, তোমার মার ফয়সালা, তোমার আব্বার ফয়সালা এবং আমার ফয়সালা, আল্লাহর ফয়সালা সব সমান। তাহলে বোঝা গেল বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরা, ইমাম হাসান ইমাম হুসাইন বাবা বেরাদ ইসলাম নবীজির কাছে নানাজির কাছে আপনার ফয়সালা নিল। এটাই বাবাদের ইমাম হাসান ইমাম হুসাইনের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি দিয়েছে বাবার নামে দিয়েছে একদম 200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ को জাযা দেছে, নিয়তে দেছে 200 টাকা। আল্লাহ को তোর আব্বাকে জান্নাতি বানায় নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবাজি, আমরা মা বাবাকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো বাবা। মা বাবাকে যারা ভালোবাসে, আচ্ছা বাবা যে মুসলমান শোনা মানে যারা বাপ মাকে ভালোবাসে, তো মায়ের জন্য 500 টাকা দেওয়া হবে। কি নাম? সুকিত শেখ দিয়েছে মায়ের জন্য 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আল্লাহ সুকিত শেখ দিয়েছে 500 টাকা মায়ের জন্য। আল্লাহ को মা বাবার প্রতি ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিয়ে এবং মায়ের কবর জান্নাতি বানিয়ে ধরে বলে বললাম। আর হবে না? আর মায়ের জন্য পারবেন না কেউ দিতে? এটা মায়ের জন্য 500 পারবেন না কেউ? যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখেছে, এই আপনি 1000 টাকা দেন মায়ের জন্য না? নূর আলম খুব বড় লোক আছে, নূর আলম শেখ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আর হবে না মায়ের জন্য কি বলবেন? যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখেছে, হবে না মায়ের জন্য 500? যোগ্য মায়ের যোগ্য সন্তান কে আছে? আমি 10টা ভাইয়ের কাছে 500 টাকা দেখতে যাব না? আচ্ছা, আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবী যে দয়া তার পাবে না, হায়রে আল্লাহ নবী যে দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবী যে দয়া তার পাবে
মায়ের জন্য 500 টাকা কোন যোগ্য বেটা আছে 500 টাকা চাইছি দুজনের মায়ের জন্য আছে আর কেউ নাই আপনি কি নাম আকবর সেক্রেটারি মায়ের জন্য 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আকবর দিয়েছে মায়ের জন্য 1000 টাকা আল্লাহ গো তিনার বাড়িতে রোজগার বরকত দিন আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন জোরে বলুন আল্লাহ পাক আর কেউ হবে না আমিন আর কেউ হবে না হাজার টাকা মায়ের জন্য এই ছেলে তোমাদের না টাকা পয়সা হাজার টাকা মায়ের জন্য ও মা কালা এদিকে মায়েরা আছে দেখি বাপকে কারা কারা ভালোবাসে বাপের জন্য 500 টাকা করে আমি 20টা মায়ের কাছে যাই কমিটি ভাই যদি জানতো কমিটি ভাই মায়ের দিকে দেখেন এদিকে কিছুটা মায়ের দিকে যান এদিকে যদি যান এদিকে যদি যান ইনশাল্লাহ মা বোনেরা তো এদিকে বাবা যাচ্ছে এদিকে মা বোনের বিড়ি বাঁধানা মাথানা এই বিড়ি বাঁধে হ্যাঁ তাহলে মা খালা বিড়ি যখন বাঁধে এদিকে মনে হয় লক্ষ্মী ভান্ডারে টাকাও পায় তাই না পায় তাহলে মা